ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো এখন বাজে 11:10। তো এখন থেকে আজকে আমরা ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে এখানে গুরুদেবের মহা উৎসব। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে চাউমিন করেছি, আর কালকের ভাত ছিল ধুয়ে আলু ভেজে দিয়েছি আর বড়া ভেজে দিয়েছি, দাদা খেয়ে নিয়েছে। আর দেখেই মনে হচ্ছে না যে জায়গাটা কেমন অন্যরকম। তো দেখো আমি কার ঘরে আছি, আমি ওদের ঘরে আছি। আর ওই যে চাউমিন খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে। আর ওর মায়েরটা এভাবে ঢাকা দেওয়া আছে। মা পুজো সোনাকে নিয়ে গেছে ঠাকুর নমস্কার করাতে। আর আমি শুয়ে আছি, একটু শুই, অনেকক্ষণ ধরে এ করেছি। আর মুড়ির ভাঙছে, এবার গিয়ে ঘরটা গুছিয়ে ঘরদোর মুছে সব কমপ্লিট। ওখানটা বেসিন পরিষ্কার হয়ে গেছে, বাসনগুলো বার করে দেবো, কাজের দিদি এসে ধুয়ে দেবে, আমি ঘর মুছে স্নান করে চলে যাব। তো চলো দেখতে থাকো। আর আজকে ওখানে গিয়ে আমি কীর্তন এবং কখন খিচুড়ি খাওয়াবে সেটাও দেখাবো। আমাদের খিচুড়ি প্রসাদ দেয়, কিন্তু খিচুড়ির মধ্যে সব সবজি দিলেও আর খিচুড়ির সাথে কিন্তু তরকারি বা কিছু করে না, এটা ঠাকুরের নির্দেশ। আর ওই খিচুড়িটার মধ্যে ঠাকুরের প্রসাদ, ঠাকুরের সাবু খিচুড়ি, সেটা একটু মিশিয়ে দেয়। তো চল তোমরা সাথে থাকো, দেখতে থাকো। গেল এখন 12টা বেজে গেছে। এখন কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখো ঘর ধরে মোছা হয়ে গেছে, জামা প্যান্টও গোছানো গেছে। এখানে খুলবি না, এইখানে দাঁড়া, এইখানটা পাপোসটার উপর দাঁড়া, ওই পাপোসটা সবুজটা, প্যান্টটা খুলে ফেল। তো মেলে এলাম, এত রোদের তাপ আর এত গরম। আর দেখো ওই জামা প্যান্ট মেলতে গিয়ে এবং গাছের থেকে কি লাগলো, এখন আমার এখানে চুলকাচ্ছে, খুব চুলকাচ্ছে। কি লাগলো কে জানে, বুঝতে পারছি না, খুব চুলকাচ্ছে। ডিটেন্ডারকে একটা লাগিয়ে দেবো। তো এবার আমি স্নান করবো। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, বাসন কটা ছিল, কটা কাপ ধুয়ে দিলাম, কারণ বাসনটা দিদি আসবে। আর জামা প্যান্ট দিলাম। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। বাবানেরও স্নান হয়ে গেছে, এই যে বাবান স্নান করে চলে এসছে। নিয়ে এটা প্যান্টটা এটার উপর রাখ। এবার ওর 1 তারিখ থেকে পরীক্ষা, ওখানটা একটু দেখতে হচ্ছে। তো চলো দেখতে থাকো। যখন বেরিয়ে যাচ্ছি ওখানে ভোগারতি হচ্ছে, ওইখানটায় যাচ্ছি। আজকে শাড়িটা পরেছি, তো কেমন লাগছে অবশ্যই বলো, সবাই যাচ্ছে। দেখো আমি এসে গেছিলাম, এসে গিয়ে এখানে ভোগারতি শুরু হয়ে গেছিলো। ভোগারতি দেখে তারপরে যে বসেছি ওখানে, ঠাকুরের নাম হচ্ছিল, সবাই বসেছিল ওখানে, লোক দিচ্ছিল, বাতাসা লোক দিচ্ছিল। আমি বসলাম, আমি ছিলাম, সব ছিল। হ্যাঁ, তারপরে বাবানটা আগে এসে গেছিলো, ওইদিকে ওই যে বাবানের ছিল ওই দিকটাতে। আর এসে এই যে মাম্মাম পাচ্ছ, আজকে এরকম বেরিয়েছি আমরা এখন শীতলা পুজোর চাঁদা কাটতে, কারণ খিচুড়ি খেয়ে এসে আর দেখায়নি। আর সন্ধ্যা আরতি করতে যাবো, দাঁড়া। ওর হাতে দে, ওর মাথায় দিয়ে দে। চাঁদা তুলতে গিয়েছিলাম, চাঁদা তুলে কিছু জায়গা থেকে চাঁদা তুলেছি। আর দেখো গালে একটা কি বেরোলো, এখন এই মাত্র দেখতে পেলাম ভিডিও করার সময়। তো কিছু জায়গা থেকে চাঁদা তোলা হয়ে গেছে, মানে যেটুকুনি দেওয়া ছিল তোলা হয়েছে, দিয়ে গেছিলাম। কালকে একটা গৃহপ্রবেশের নেমন্তন্ন আছে, ওখানকার গিফট কিনতে। তো গিফট কিনে তারপরে এসছি। তারপরে গেলাম হচ্ছে শিবু ঠাকুরের ওখানটায় গেলাম। সকালবেলা তো গেছিলাম, খিচুড়ি খাইয়েছিল। তো তারপরে ওখানে গেলাম, খিচুড়ি ঠাকুরের ওখানটায় গিয়ে খিচুড়ি খেয়ে এই বাড়ি এসে ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ করলাম, করে একটু বসে সবার সাথে গল্প করছিলাম, রিলসগুলো পোস্ট করলাম। তারপরে এখন আবার এসে ভিডিওটা করতে বসলাম। তো আজকে উৎসব শেষ হয়ে গেল, মনটাও খুব খারাপ লাগে। পাড়াতে এরকম কোনো উৎসব হলে ভালো লাগে, কিন্তু পরপর আবার অনুষ্ঠান আছে, তো চলতেই থাকবে সেটা। 23 তারিখে আমাদের এখানে শীতলা পুজো, 25 তারিখে দোল। তো এইভাবে পরপর কন্টিনিউ চলতে থাকবে। তারপর তো নীল পুজো আছে, চড়ক আছে, পয়লা বৈশাখ আছে, আর তার মাঝখানে পরীক্ষাও আছে বাবানের। হ্যাঁ, সবই চলতে থাকবে।
হ্যাঁ বাবার ফ্যানটা কমাস না, ফ্যানটা বাড়া, ভালো লাগছে না। হ্যাঁ আর ঘুরবে না, আর ঘুরবে না। তো সেই সবই একসাথে চলতে থাকবে। তো তারপরে আমি ওখান থেকে খিচুড়ি খেয়ে এসে শুয়েই ছিলাম, ঘুমাতে পারিনি। দিদিভাইয়ের বোন এসছে, এই স্নেহার মাসি এসছে, তো ওখানে বসে গল্প করছিলাম। তারপরে গিয়ে বেরোলাম, কারণ চাঁদা তোলার জন্য আমাকে দিয়ে গেছিলো। তো সেই জন্য চাঁদাটা তুলে শীতলা পুজো, কালী পুজো চাঁদা দিয়ে নিয়ে এলাম। সবাই গেছিলো, কয়েকজন গেছিলো। তো নিয়ে তারপর বাড়ি এলাম। বাড়ি আর আসেনি, বাড়ি ওখানে গিয়ে খিচুড়ি টিচুড়ি খেয়ে একবারে বাড়ি এলাম। কারণ ঠাকুরের প্রসাদ খেতে কার না ভালো লাগে, কার কার আমার মতন ঠাকুরের খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। কিন্তু আমার খুব ভালো লাগে, আমার ঘরের খিচুড়ির থেকেও ঠাকুরের প্রসাদের খিচুড়ি খেতে খুব ভালো লাগে। প্রত্যেকবার ওখানে খিচুড়ি মাখা হতো, মানে খিচুড়ি, ভাত, তেঁতুল দিয়ে, তেল দিয়ে, গন্ধরাজ লেবু টেবু দিয়ে, নুন টুন দিয়ে, লঙ্কা টঙ্কা দিয়ে মাখতো, দারুণ লাগতো। ওটা খিচুড়ির থেকেও বেস্ট লাগতো। কারা কারা এরকম খিচুড়ি মাখা খেয়েছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমরা খেয়েছি, মানে আমাদের মা নিয়ে আসতো একটু হলেও প্রসাদ, মানে মাকে দিত সেই। তো তারপরে নিয়ে কি বলে, তারপরে গিয়ে বাবানের ঠাকুমাও নিয়ে আসতো, সেটা খেয়েছি। খেয়ে দে তো খুব ভালো লেগেছে খেতে। হ্যাঁ ভালো লাগতো খেতে। তা সেটা এবারে করেনি, কারণ যে ঠাকুমাটা করে সেই ঠাকুমাটার শরীর খুব খারাপ, সেই জন্য। তো সবাই বলছিল আমাকে যে কী হলো, তুমি সন্ধ্যা আরতি হলো এখানে এলে না কেন? কিন্তু ওই যে ওখানে একটু শীতলা পুজো চাঁদা কাটতে বেরোতে হলো, কারণ কালকে আমি বেরোতে পারবো না, কালকে আমার কাজ আছে, সেই কারণে আমাকে আগে বেরিয়ে যেতে হবে। তা ওই জন্য আজকে একটু টাইম দিলাম, কারণ একটু তো টাইম দিতেই হয় যতই হোক। আর তারপর বাবানের পরীক্ষা শুরু, আর আমি কোথাও যেতে পারবো না, সেই কারণে আমি গেছিলাম। তো ও হ্যাঁ, তা স্নেহার মা ঠাকুরের শাড়ি দিচ্ছে এবারে, শীতলা কালীকে কাতান বেনারসি কিনেছে। আর আমি শাঁখাপলা দিচ্ছি, শাঁখাপলা কেনা হয়ে গেছে, দিয়ে এসেছি। এটা বাবানের জন্য একটা মানত ছিল, বাবানের যখন শরীর খারাপ ছিল। আমি একবার ঠাকুরের দামও দেওয়ার চেষ্টা করব। আমি যদি ইউটিউব থেকে কোনো আর্নিং করতে পারি, আমি শীতলা পুজোর ঠাকুরের দাম আমি নিজে দেবো, আর একবার শাড়ির দাম দেবো। কিন্তু সেটা যদি আমি ইউটিউব থেকে কোনো আর্নিং করতে পারি, কারণ আমার কোনো আর্নিং নেই। আর সব সময় সবাই ভাবে মেয়েরা কিছু পারবে না, বা আমার পক্ষে, বিশেষ করে আমি জানি আমার মতন মেয়ে, মানে আমি, বিশেষ করে আমি, তো বিশেষ করে সবাই ভাবে কি আমি কিছু পারবো না, বা আমার কিছু করার ক্ষমতা নেই, মানে এরকম কিছু, মানে যতটুকু পারছি ওই অরিফ্লেম। কিন্তু আমি জানি আমি পারবো। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা যদি আমার সাথে থাকে, আমার ফ্যামিলি যদি আমার পাশে থাকে, কারণ তোমরা হচ্ছে আমার ফ্যামিলি, একটা নতুন ফ্যামিলি, এবং এই ফ্যামিলিকে পেয়ে আমি খুব খুশি। তো সাথে থাকে, তো আমি জানি আমি পারবো সেটা। তো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো, আমার পাশে থেকো। আর হ্যাঁ, তোমাদের জন্য একটা সুখবর আছে, যে আমার আজকে এই মুহূর্তে আমি দেখলাম আমার 370 সাবস্ক্রাইবার হয়ে গেছে ইউটিউবে। আমার 368টা ছিল, বাড়ছিল, কিন্তু প্রথম চোটে আমার ছিল না, তারপর আস্তে আস্তে বেড়েছে। তো সবাইকে আমি প্রথম করে বলতাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমি বলবো তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটা, আমি চাই তোমরা আমাকে সাপোর্ট করো, যাতে আমি সবাইকে চোখে আঙুল দিয়ে দেখাতে পারি যে না, আমিও কিছু করতে পারি। শুধু অরিফ্লেম না, অরিফ্লেম ছাড়াও আমি কিছু করতে পারি, আমি আর্নিং করতে পারি। আর আমি এখান থেকে আর্নিং করে কিছু করতে চাই। ফার্স্ট আমি আর্নিং করে, আমার ইচ্ছা যে আমি ঠাকুরকে একটা, শীতলা কালী ঠাকুরকে একটা কাপড় পরাবো, খুব ভালো কাপড় আমি কিনে নিয়ে আসাবো, দুজনকে পরাবো। তারপর যদি আমার কোনোদিন সামর্থ্য হয়, আমি ঠাকুরের দামও দেবো। কারণ এই কারণেই আমি বলছি, যদি আমার সামর্থ্য হয়, এবার কে কি দেবে জানি না, তো আমি চাইবো আমি যদি কোনোদিন পারি, আমি প্রত্যেক বছর ঠাকুরের দাম দেবো। কারণ এই ঠাকুরের জন্য সবার কাছে গিয়ে যে এই ঠাকুরের দামটা তুমি দাও না, এই কাপড়টা তুমি দাও না, এই শাঁখাপলার দায়িত্বটা তুমি দাও না, এই জিনিসটা। কারণ আমরা কম বেশি সবাই এটা ওটা খরচা করি, কিন্তু আমরা ঠাকুরের কিছু
করতে গেলেই তখন আমরা 10 বার চিন্তা করি। তো সেই কারণেই আমি এটা চাই তোমরা আমাকে তো ঠাকুর ভগবান যদি আমাকে আশীর্বাদ করে, তোমরা যদি আমার পাশে থাকো, তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ যদি আমার সাথে থাকে, আমি জানি আমি একদিন পারবো। এবং এইরকম সবার কাছে গিয়ে গিয়ে ভিক্ষা চাওয়ার মতন ঠাকুরকে কখনো আনতে লাগবে না, ঠাকুরকে ভালোবেসে আমি নিয়ে আসবো আমাদের পাড়াতে, এটা আমি চাই। তা তোমরা আমাকে সেই সাপোর্টটা করো, আমি যেন এই কাজটা করতে পারি। আমি আরও কিছু আমার ইচ্ছা আছে, সেই ইচ্ছাগুলো যেন আমি পূরণ করতে পারি। আমার বাবা মার অনেক ইচ্ছা ছিল, সেটা আমার কাছে নেই। তো এরকম অনেক বাবা মা আছো যারা আমার ভিডিওগুলো দেখছো, তারা আমাকে আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদ আমার খুব দরকার। আমি যেন আরও অনেক বাবা মার জন্য কিছু করতে পারি, আমার খুব ইচ্ছা। আমার বাবা মার জন্য আমি কিচ্ছু করতে পারিনি গো, আমার চোখের সামনে আমার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে, কিন্তু আমি চেয়েও কিছু করতে পারিনি। সেটা আমার খুব করার ইচ্ছা। গরিবদের জন্য আমার কিছু করার ইচ্ছা, গরিবদের প্রত্যেক সপ্তাহ বা প্রত্যেক মাসে একবার হলে গরিবদের একটু ভালো মন্দ খাওয়ানোর ইচ্ছা। সেটা যদি তোমরা আশীর্বাদ করো, অবশ্যই আমি পারবো। আমার ইচ্ছেগুলো আমি কার সাথে শেয়ার করবো? তোমাদের সঙ্গে ছাড়া, কারণ কেউ শুনতে চায় না আমার কথা, কেউ অত ভালোবাসে না। তো সেই কারণে সেই কারণে আমি তোমাদেরকে সেই কারণে আমি তোমাদের সাথে এই কথাটা আজকে শেয়ার করলাম। এই নয় যে আমার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কথাটা শেয়ার করলাম, বিশ্বাস করে এটা আমার মনের কথা, এটা আমার চাই। কারণ আমার বাবা খুব গরিবদের সাহায্য করতো যতটা পারতো। কারণ আমার বাবা যে রিক্সায় করে বাজার করতে যেত, সেই রিক্সাওয়ালার জন্য নিজের পছন্দের কেনা একটা মাংকি ক্যাপও তাকে দিয়ে দিয়েছিল, তার ঠান্ডা লাগছিল বলে, যে আমার তো একটা আছে, কিন্তু আমি এটা পছন্দ করে কিনেছিলাম ঠিকই, কিন্তু আমার তো একটা অলরেডি একটা আছে, আমার লাগবে না, আমার মাফলার দিয়ে চলে যাবে। এইরকম ছিল আমার বাবা, কিন্তু তার মেয়ে হয়ে আমি আজও পর্যন্ত কিছু করতে পারিনি। তো আমার খুব ইচ্ছা যে আমি কারোর জন্য কিছু করি, আমার এই বাড়িটার জন্য কিছু করি, আমার পাড়ার জন্য কিছু করি, আমার বাবানের জন্য কিছু করি, আমার ছেলে, ওর জন্য আমি কিছু করি। আমি সবসময় এটা চাই, কারণ আমি নিজেরও কোনো ইচ্ছা থাকে সেগুলো আমি পূরণ করি। কারণ আমি জানি সবসময় কারোর থেকে চাইলে সব কিছু পাওয়া যায় না, আর বারবার চাইতেও কেমন লাগে। আমার খুব ইচ্ছা থাকে এটা ওটা সেটা আমার করার ইচ্ছা থাকে, যেটা আমি সত্যি পারি না করতে। এই 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 মানে স্বপ্নগুলো, এই আশাগুলোই আমাকে এই কাজগুলো করতে করেছে। এবং আমি চাই আগামী দিনে আমি কাজগুলো আমি কন্টিনিউ কাজ করতে চাই। তোমরা বিশ্বাস করবে না, আমি শরীর খারাপ নিয়েও আমি বাইরের কাজ করে এসেও আমি কিন্তু ইউটিউবে ভিডিও ছাড়ি, রোজ একটু হলেও আমি ভিডিও পোস্ট করি। কারণ আমি জানি এটা আমার কাজ, এটা আমার ডিউটি, এটাকে আমি অবহেলা করতে পারবো না। কারণ এখান থেকে আমি কিছু পাবো, এখান থেকে আমি আর্নিং করতে পারবো, এখান থেকে আমাকে একটা আর্নিং করার সুযোগ আছে। তো সেই কারণে শুধুমাত্র তোমাদের সাপোর্ট আমার সত্যিই খুব দরকার। আজকে নিজের মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি খারাপ লাগে তোমরা সেটাও বলো, আর যদি ভালো লাগে তোমরা আমার পাশে থেকো, আর তোমরা আমাকে একটু আশীর্বাদ করো আর সাপোর্ট করো, ভালোবাসা দিও, যাতে আমি একদিন সবার স্বপ্ন পূরণ করতে পারি, নিজের স্বপ্ন পূরণ করতে পারি, নিজের কিছু আশা পূরণ করতে পারি। আর কাউকে যেন কারোর কাছে গিয়ে হাত জোর করে কিছু ভিক্ষা চাইতে না হয়, এইটুকুনি যেন আমি করতে পারি। তোমাদের এইটুকুনি ভালোবাসা দিও। তো চলো টাটা, আজকের মতন এইটুকুনি। কালকে নতুন ভিডিও নিয়ে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।